This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় মোটামুটি এটা পরিষ্কার হয়ে গেছে গতকালের বৈঠকের বহর দেখেই। আর অভিষেক স্বমহিমা আসার সঙ্গে সঙ্গে দায়িত্ব বেড়েছে আইপ্যাকের। সূত্র বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বুঝিয়ে দিয়েছেন যে আইপ্যাক কর্মীরা তাদের কিভাবে প্রশিক্ষণ দেবেন, এটা দলের বিষয়। কিন্তু এর পরে এই বিরোধীরা বলতে শুরু করেছে, প্রশ্ন তুলতে শুরু করেছে আইপ্যাকের কর্মপদ্ধতি নিয়ে। আচ্ছা, সত্যিই তো আমাদের দেশে এই ধরনের ভোট কুশলী সংস্থা কিভাবে কাজ করে? তারা কি আদৌ জনমতে মানে আপনার মতামতে কোনো প্রভাব ফেলতে পারলে কি করে? আসুন আজকে এ নিয়ে আলোচনা করি, তবে তার আগে বিশেষ প্রতিবেদন। ভোট লুটে ব্যবহার করা হতে পারে আইপ্যাক কর্মীদের। 21-এর ভোটে ভোটার পিছু 500 টাকা করে ভোট কিনেছিল আইপ্যাক, বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। আমরা দেখেছিলাম 21 সালে এরা বিভিন্ন ব্যক্তির সাথে বাড়িতে গিয়ে তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকিয়েছিল। আমি ধরেছিলাম আমাদের ওখানে কয়েকজনকে। বিরোধী দলনেতা আমাদের অভিযোগ করেছিলেন যে ওয়েবেলে প্রচুর আইপ্যাকের লোকেদেরকে কর্মচারী হিসেবে, চাকরি হিসেবে কন্ট্রাকচুয়ালি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে তাদেরকে ব্যবহার করা হতে পারে ভোট লুটের ক্ষেত্রে। বিজেপি আসলে জানে না তৃণমূল মানে সংগ্রাম। যারা পোলিং এজেন্ট দিতে পারে না, এজেন্সি দিয়ে তাদের এখানে এই চেতলাতেই তাদের বসাতে হয়। হোর্ডিং মারার লোক নেই, ব্যানার মারার লোক নেই, এজেন্সি দিয়ে করতে হয়। আমরা নিজেদের সংগঠনের ভরসায় থাকি। সুকান্তর থেকে আরো মারাত্মক অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। তাঁর অভিযোগ আইপ্যাকের মতো এজেন্সিকে দিয়েই সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করছে তৃণমূল। এই এজেন্সিগুলো মূলত পয়সা খেয়ে এই বাংলার সুস্থ বাতাবরণকে সাম্প্রদায়িকতায় বিষাক্ত করছে, তাতে এজেন্সির বিরাট ভূমিকা। এই এজেন্সিগুলো তৃণমূল পার্টির ক্যান্ডিডেট ঠিক করে পয়সা খেয়ে, এটা সবাই জানে। তো তৃণমূল পার্টি এখন এজেন্সির পার্টি হয়ে গেছে। তৃণমূল পার্টি আর রাজনৈতিক দল নয়, এখন এজেন্সির দল। এই ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সির ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? যদি ঠান্ডা ঘরে বসে কাজ করে কোনো এজেন্সি, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হচ্ছে যদি নিচে নেমে জনগণের সাথে যোগাযোগ করে জনগণের মতকে পরিবর্তিত করার চেষ্টা করা হয়, আমার মনে হয় সেক্ষেত্রে ভারতবর্ষের ডিবেট হওয়া প্রয়োজন আছে। আজকালকার যুগ অনুযায়ী কম্পিউটার করা, কোনো এজেন্সিকে দিয়ে স্টাডি করানো, টিভিতেও করে সমীক্ষা, তো এইগুলো এজেন্সি করে। কিন্তু মমতা ব্যানার্জির অর্গানাইজেশন এত শক্ত যে তাকে উপড়ে ফেলার মতন ক্ষমতা বিজেপির কোনো এজেন্সির নেই। এজেন্সির ভরসায় থাকে ইডি, সিবিআই, এদের ভরসায় থাকে, এজেন্সি দিয়ে কাজ করায়। কয়েকদিন আগেই তৃণমূলের অন্দরে গরম হাওয়া বইছিল আইপ্যাক নিয়ে। সরাসরি আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে পদ পাওয়ার জন্য। এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ যে উঠেছে, তৃণমূল সেনাপতির কানেও তা পৌঁছেছে। সূত্রের খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন তার অফিস এবং আইপ্যাকের নাম করে ব্লক সভাপতি করে দেব বলে টাকা চাওয়া হচ্ছে। নির্দিষ্ট নম্বরে ফোন করে আইপ্যাকের লোক কিনা নেতাকর্মীদের তা ভেরিফাই করে নিতে হবে। মানে আইপ্যাকের নামে তাহলে কি ভূত ঘুরছে? থ্যাংক ইউ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যে বলছিলাম তৃণমূল মানে তোলামূল, আজকে আপনি স্বীকার করে নিলেন, এবং আপনার নামে এবং আইপ্যাকের নামে যে টাকা তোলা হয় আপনি সেটাও স্বীকার করে নিলেন। একটি শুধু প্রশ্ন আছে, পরের ভার্চুয়াল মিটিংয়ে সেটা আপনি বলে দেবেন নিশ্চয়ই। আপনার সাংসদ এই তোলাবাজি যেটা হয় তার ভাগ বলে দিয়েছিলেন, 75-25-এর ভাগ। এই রেটের কোনো অদল বদল হয়েছে কিনা? সমালোচনা যাই হোক, আইপ্যাকই যে 26-এর তৃণমূলের বড় ভরসা তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। জানিয়ে দিয়েছেন প্রতি বিধানসভায় দলের তরফে আইপ্যাকের ছেলেরা থাকবে, তারাই ট্রেনিং দেবে। আইপ্যাক যে থাকছে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন দলের সুপ্রিমো। মানে তৃণমূল নেত্রীর নির্দেশ ইমপ্লিমেন্টেশন হবে সেনাপতির হাত ধরেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
আসুন আজকে নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি, পরিচয় করিয়ে দিই। রয়েছেন বিশ্লেষক অনিন্দ সিনহা রায়। অনিন্দদাকে মোটামুটি আমরা তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখি। বিজেপির তরফ থেকে রয়েছেন শর্বরী মুখোপাধ্যায়, শর্বরীদি স্বাগত, এবং রয়েছেন বিশ্লেষক ঝন্টু বড়াইক। ঝন্টুদা, আপনাকে দিয়ে শুরু করি। একটা রাজনৈতিক দল 14 বছর ধরে এ রাজ্যে ক্ষমতায় রয়েছে, তারা দাবি করে প্রভূত উন্নয়ন তারা করেছে, তাদের মারাত্মক সাংগঠনিক শক্তি, তারপরেও আজকের দিনে দাঁড়িয়েও কেন তারা এই ভোট কুশলী সংস্থার প্রতি এতটা নির্ভরশীল? কি কারণে? কি এমন যেটা দল করতে পারে না এই সংস্থাগুলো করবে? না, ভোট কৌশলী কিন্তু শুধু তৃণমূল নয়, সারা পৃথিবী জুড়ে ভোট কৌশলী বা ইভেন্ট ম্যানেজার কিন্তু এই মুহূর্তে তথ্য প্রযুক্তির একটা বিপুল উৎকর্ষের যুগে মানুষকে প্রলুব্ধ করা বা কেনজিয়ান মডেল অফ ইকোনমিতে মানুষকে শর্ট টার্ম ডেভেলপমেন্টের জুজু দেখিয়ে গাজর ঝুলিয়ে ভোটের ময়দানে আনা, ভোট বাক্সে সমৃদ্ধ করার একটা মেকানিজমের নাম। তুমি খেয়াল করো, মমতা ব্যানার্জি আজকে এটা করছেন। আমি ডেটা দেখছিলাম, 2014 এই ভোট কৌশলী দ্বারস্থ হয়েছিল নরেন্দ্র মোদী। আচ্ছা, 15 বিহার নীতিশ বাবু, 17 পাঞ্জাব, 17তে উত্তরপ্রদেশে কংগ্রেস, ইভেন অন্ধ্রপ্রদেশ জগন রেড্ডি, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, শেষতম সংযোজন মমতা ব্যানার্জি। ঠিক, আপনি যেগুলো বললেন আপনার সঙ্গে সহমত, কিন্তু আপনি প্রথম যে উদাহরণটা দিলেন 14, তখন কিন্তু কেন্দ্রে বিজেপি ছিল না। আপনি যে উদাহরণটা দিলেন কংগ্রেসের, আপনি যে উদাহরণটা একমাত্র আপের ক্ষেত্রে এক্সেপশনাল, যে তারা ক্ষমতায় থাকাকালীনও আইপ্যাককে বা এই ধরনের সংস্থাকে আনতে বাধ্য হয়েছে। না, 19-এর নির্বাচনের পরে আইপ্যাকের হাতটা ধরার সময় তুমি পরিসংখ্যান দেখো, রাজ্যে চট করে উঠে আসা শক্তি বিজেপি হঠাৎ করে 18টা সিট পেল, এবং যদি বিধানসভা ওয়ারি হিসাব করো একদম একদম, এবং তৃণমূল নেত্রী যেই সময়টায় আইপ্যাকের হাতটা ধরলো সেই সময় কিন্তু তার সরকারে ফিরে আসার চান্সেস অনেকটা কমে যাচ্ছিল পরের বিধানসভায়। সেই জায়গায় গিয়ে তার লুফলস গুলো দেখো, এটা লিডার বেস পার্টি, রেজিমেন্টেড পার্টি নয়, লিডার বেস পার্টিতে সংগঠন চালাতে গিয়ে অনেক লুফলস গুলো থাকে, সাংগঠনিক শক্তি, জনসংযোগের বাড়তি যে ভয়েড গুলো থাকে না, যেটা ছোট ছোট ছিদ্র বলে রসায়নের ভাষায়, সেই ছিদ্রগুলো, পোরাস বর্ডারগুলোকে, গ্যাপগুলোকে পূরণ করতে নতুন তথ্য প্রযুক্তিতে এই ভোট কৌশলী নেওয়ার অঙ্কটা আজ নয়। আমেরিকান নির্বাচনে আমেরিকান নির্বাচন প্রসঙ্গে যাই, অনিন্দদার কাছে যাই। 2016 সালে আমেরিকান নির্বাচনে একটি ভোট কুশলী সংস্থা, তারা যদিও পরবর্তী সময় ব্যান হয়ে গেছিল ঝন্টুদা, কেমব্রিজ অ্যানালিটিকা, একদম তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা জনমতকে প্রভাবিত করার জন্য বিভ্রান্তি তৈরি করছে। সুকান্ত মজুমদার যে কথা বললেন, যেটা তো বিভ্রান্তি তৈরি করে, যেটা অধীর চৌধুরীও বললেন, তার মানে ভোট কুশলী সংস্থা বিভ্রান্তি তৈরি করে, ইতিহাস রয়েছে পৃথিবীতে। না, আমি আপনাকে বলি এই আইপ্যাকের কাজটা কি আপনাকে এটা বুঝতে হবে। না, আপনি সহমত কি যে এরা বিভ্রান্তি তৈরি করে? দেখুন, অন্যরা কি কি করাই বলতে পারবো না। না, ভোট কুশলী সংস্থা বিভ্রান্তি তৈরি করে, আপনি সহমত কি সহমত নন? অন্য কোন সংস্থা কি করছে না করছে আরে ভোট কুশলী সংস্থা বিভ্রান্তি তৈরি করে, আপনি সহমত কি সহমত নন? আমি বলছি তো আপনাকে, আমি আমাদের তৃণমূল কংগ্রেসের যে আইপ্যাকের কথা আসছে সেটা ব্যাপারে আমি বলতে পারি, কারণ অন্য দল কি করেছে, কি চেয়েছে না চেয়েছে সেটা তাদের ব্যাপার। আপনি দলের আপনাকে দল নিয়ে প্রশ্ন করছি না, আমি ভোট কুশলী সংস্থা নিয়ে প্রশ্ন করছি। আমি তো আপনাকে বলছি তারা কি বিভ্রান্তি তৈরি করে কি করে? আমি আপনাকে বলি, ভোট কুশলী সংস্থা তাকে কি কাজের জন্য ব্যবহার করছে সেটা তো জানতে হবে। যেমন তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে কি এর জন্য, কিছু ডেটা কালেক্ট করে এরা, আচ্ছা এরা কিছু পেপার তৈরি করে, কোন জায়গাতে মানে কিছু গাফিলতি হয়ে থাকলে সেটা ধরে, আর কিছু নয়। টাকা কালেক্ট করে, আপনি বলছেন টাকা কালেক্ট করে। আমি এখানেই আসছি, মমতা ব্যানার্জি কি বা দল কি করেন, দল সংগঠনটা করেছে কোন জায়গায় 365 দিন মানুষের কাছে গিয়ে তার সুখে দুঃখে তার কোনো সমস্যা কি হচ্ছে না হচ্ছে সেইগুলো দেখে, যে জনমুখী প্রকল্পগুলো আছে সেইগুলো ঠিক না সেইটা দেখে। আমার প্রশ্ন, তার বেশি সেই কিন্তু আপনি বলছেন ভোট কে দিতে যায়। শুনুন না অনিন্দদা, আপনি বলছেন ডেটা কালেক্ট করে, আর আপনি যে দলের হয়ে গলা ফাটাচ্ছেন সেই দলের একদা মন্ত্রী ডাকসাইটের নেতা, তিনি বলছেন টাকা কালেক্ট করে। আমার প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল একটা নাম্বার দিয়ে দেওয়া হলো, তৃণমূল কংগ্রেস বারংবার দাবি করে এই পিএম কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল, তিলোত্তমা ইস্যুতে যে ডাক্তাররা ফান্ড সংগ্রহ করেছে টাকা কোথায় গেল। এবার আমরা যদি প্রশ্ন তুলি, তৃণমূল কংগ্রেস কেনই প্রশ্ন তুলছে না মদন মিত্র যে অভিযোগ করেছে আইপ্যাক টাকা তুলেছে, সেই টাকা কোথায় গেল, কেনই প্রশ্ন তুলছে না তৃণমূল কংগ্রেস? আমি আপনাকে বলছি, মদন মিত্র যে কথা বলেছে সেটা কি দলের কথা? কার কথা? ব্যক্তিগত কার কথা? তার ব্যক্তিগতভাবে উনি বলেছেন, দলের সেটা উনি বলতে পারবেন। অনিন্দদা, ব্যক্তি আর দলের পার্থক্য এগুলো আমজনতা নিঃসন্দেহে আছে,
শুনুন, নিঃসন্দেহে আছে। আপনার যে কথা সেটা ব্যক্তিগত হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা দলের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা মিটিং করে সেটা দলের কথা বলছেন, উনি সাধারণ সম্পাদক। দলের কথা না ব্যক্তিগত? না না, উনি দলের কথা তো বলবেন, উনি সাধারণ সম্পাদক। উনি যখন একটা মিটিং এ আসেন, আমি আপনাকে বলছি, উনি যখন মিটিং কল করেছেন দলের, এবং দলের যখন স্ট্র্যাটেজি তৈরি করেছেন, দলের কথা বলবেন না? কার কথা বলবেন? তাহলে আইপ্যাক টাকা তুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রহীন ভাষায় বলেছেন, কোথায় পুলিশ এফআইআর কোথায় করলো? আপনাকে বলছি, যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে এরকম এই নাম্বারে জানাবেন। যদি কোনো অভিযোগ আসে, তার জন্যই তো বলেছেন, যদি কোনো অভিযোগ আসে সেটা আপনি জানাবেন। এখন ব্যাপার হচ্ছে যে আইপ্যাক নিয়ে কেন লোকের কেন মানে বিরোধীদের কেন মাথা ব্যথা? আপনাকে যে প্রশ্ন করলাম আপনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, জানি না উত্তর আপনার কাছে নেই কিনা। না, আমি দুটো কথা বলি। এক হচ্ছে আইপ্যাক কি করবে, একটু আগে অনিন্দদাকে জিজ্ঞেস করলো, অনিন্দদা বলল ডেটা কালেক্ট করবে, অথচ আপনি চ্যানেলের পক্ষ থেকে আপনি জানালেন যে মদন মিত্র বলেছেন ব্যাপক টাকার লেনদেন হচ্ছে, রাতারাতি 100 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আমার কথা না, মদন মিত্র বলেছেন, মদন মিত্র বলেছেন, আমি তাই বলছি, মদন মিত্র বলেছেন যে 100 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কেউ কেউ, নামি দামি ছেলেরা, তাদের কাছে শুনেছি কেউ 25 লাখ কেউ 50 লাখ টাকা দিয়েছে। এখন মদন মিত্র এটা তার ব্যক্তিগত জীবনের, তার সাংসারিক আয় ব্যয়ের খতিয়ান তো দেয়নি, তিনি দলের কথাই বলেছেন। শুভেন্দু শেখর বাবু তৃণমূলের তিনি একজন নেতা, তিনি বলছেন যে বিশৃঙ্খলা এবং তৃণমূল সমার্থক শব্দ। তো শুভেন্দু শেখর বাবু তো নেতা, মানে তৃণমূলেরই কেউ। এখন কথা হচ্ছে, দেখুন, যে দলে ডেপুটি মেয়রের উপর আক্রমণ হয় এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ শাসক, এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তৃণমূলের টাকা তোলা ছাড়া আর কোনো কিচ্ছু নেই বলেই কিন্তু বারবার এই বিষয়টাকে সামনে আনা। আইপ্যাক কি করে? আইপ্যাক শুধুমাত্র টাকা তোলে তা নয়, তার সঙ্গে যে বড় কাজটা আইপ্যাক করে সেটা হচ্ছে বিরোধীদের ঘরের মধ্যে লোক ঢুকিয়ে দেওয়া, যেটা একটা বড় কাজ আইপ্যাক করে। বিরোধীদের ঘরে লোক ঢুকানো, বিরোধীদের ফোন ট্যাপ করা, বিরোধীদের বিভিন্ন রকম বিভ্রান্তি, সমস্ত বিষয়গুলো আইপ্যাকের কাজ, যেটা আইপ্যাক 21-এ করেছে, 26-এ আরো বড়ভাবে করবে। আমি বলছি মদন মিত্রের স্ট্রেচারে এত ক্ষমতা নেই, এই কথাটা তার ব্যক্তিগতভাবে বলতে পারেন। এটা তার মুখ দিয়ে বলানো হয়েছে। সত্যিকারের এই যে অ্যাক্রস দ্য পার্টি লাইন ইন্টারনাল ডিনামিক্সের পার্ট হয়ে গেছে একটা কৌশলী সংস্থা, প্যারালালি পোরাসগুলো ভরার জন্য নেওয়া হয়, কিন্তু এরা দলের পার্ট হয়েছে, এরা কিন্তু ইচ্ছা করে মাথায় বসেনি, এদেরকে করা হয়েছে। আপনি খেয়াল করুন, 2018 সাল পঞ্চায়েত নির্বাচন, গ্রামকে গ্রাম অভিষেকপন্থী যুব নেতাদেরকে দেওয়া হচ্ছে, মাদার্সদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, তার ফলশ্রুতি হচ্ছে পার্থ রায়, কোচবিহারের পার্থ রায় দুরন্ত প্রতাপ হয়ে দাঁড়ালো, পুরনোপন্থী রবি ঘোষ বসে পড়লো। এইখানেও প্রশ্ন উঠেছিল, দলের কোনো একজন সেকেন্ড ইন কমান্ডের নির্দেশে একটা ভোট কৌশলী সংস্থা, যারা প্যারালাল সংস্থা হওয়ার কথা, তারা একদম ইন্টারনাল ডিনামিক্সের পার্ট হয়ে গেছে। এই যে রুলিং পার্ট হতে যাওয়া, দেখো সব জায়গায় সব দেশে আজকাল এই ভোট কৌশলীতে কাজে লাগানো হয়, কিন্তু রুলিং পার্ট করলেই কিন্তু বিপদ, কারণ এটা রাজনীতি বোঝে না, এরা ব্যবসায়ী সংস্থা। এখানে কি বলছেন, রুলিং পার্ট হয়েছে? একদম করেছে। এবং আমি দার্থহীন ভাষায় বলছি, মমতা ব্যানার্জি সরাসরি না বলতে পারলো, যেহেতু তিনি ব্যালেন্সিং পার্ট অফ দ্য টোটাল টিম, তাই কখনো মদনের মুখ দিয়ে, কখনো অমুকের মুখ দিয়ে, সৌগতর মুখ দিয়ে তাকে বলাতে হচ্ছে যে এই সংস্থা ওই যে কি বলে যে না প্যাক করছে, প্যাক এইটাও বলতে হচ্ছে। শোনো, মদন মিত্রের স্ট্রেচার বা সৌগত রায়ের স্ট্রেচার এত সাংঘাতিক নয়। আপনি কথা বললেন যে এরা একটা শর্ট টাইম মেকানিজমের কাজ করে। অনিন্দদার কাছে এখানেই প্রশ্ন, সত্যিই তো এই আইপ্যাক এরা একটি দলের হয়ে আসছে, এসে একটা স্ট্র্যাটেজি তৈরি করছে, দলটাকে জেতানোর জন্য যা যা করার তাই করছে। আমজনতার ভালো মন্দ, আমজনতার চাহিদা, তার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে না। আমি আপনাকে বলছি, মানুষের চাহিদা, মানুষ কি চাইছে, আপনি যে কোনো ভোটারকে জিজ্ঞাসা করুন, তারা বলবে কেন সে ভোটটা দিতে যাচ্ছে, এখানে কি উন্নয়ন হয়েছে, দরকার কি আছে। আপনি ব্যাখ্যা করুন, আপনি বলছেন, আপনি শান্ত থাকুন। তাদেরকে জিজ্ঞাসা করুন তারা ভোটটা কেন দিতে যাচ্ছে, তারা কিসের বেসিসে ভোট দিতে যায়। তারা দেখছে এখানে কে কাজ করতে পারছে, কে তার বাড়িতে যে প্রবলেমগুলো আছে, যে সরকার থেকে সেগুলো পৌঁছে দিচ্ছে,
কে নতুন নতুন যে জনমুখী প্রকল্পগুলো আছে সেইগুলোর কাজ ঠিক মতো হচ্ছে কিনা। মানুষ তো দেখে কি জন্য ভোটটা কিভাবে দেয়। একটা মানুষ ভোট দিতে, আপনিও ভোট দিতে যান, আপনি ভোটটা কি জন্য কিভাবে ভেবে যান? নিশ্চয়ই আপনি দেখেন কাজের ভিত্তিতে, যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলে আমরা কাজের ভিত্তিতে ভোট দিতে যাই। আর আমি আপনাকে তিনটে প্রশ্ন করলাম, এক প্রশ্ন করছি আপনি আরেক উত্তর দিচ্ছেন। আমি আবার প্রশ্ন করছি, এই ধরনের সংস্থা ছেড়ে দিন, আইপ্যাক ছেড়ে দিন, এই ধরনের সংস্থা তারা একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করে, ক্যাম্পেইন করুক আর যা করুক করে, আমজনতা যাদের ভোটে নেতা নির্বাচিত হয় তাদের ভালো মন্দ তাদের দেখভালের জন্য কি এই সংস্থা ব্যবসায়িক সংস্থা কোনো কাজ করে? তারা তো প্রফিট করতে একদমই নয়, একদমই নয়। তারা তাদের সেই কাজটাই তো দেওয়া হয় না। আরে তাদের প্রবলেম কি? আমি বলছি আমাদের তৃণমূল কংগ্রেসের লোকেরা যে লোক, নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন না দরকারটা 2014 সালে দিয়েছিল কেন? 2014 সালে দিয়েছিল কেন? নরেন্দ্র মোদী নিয়েছিলেন কেন? সর্বরিদি প্লিজ। হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ বলছি মানুষের যে কি দরকার আছে না আছে তার জন্য তৃণমূল কংগ্রেসের লোকেরা যায়, ওখানকার বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েতের লোকেরা তারা সব সময় পাশে থাকে। মানুষ ভোটটা কিন্তু তাই বেশিসে দেয় যে আমার কাজটা কে করছেন, উন্নয়নটা কে করছে। এবার আইপ্যাকে আমি আপনাকে কি বললাম, আইপ্যাকে ওই কাজ নয়, তারা কিছু ডেটা কালেক্ট করে। তাদের কাজটা কি? কিছু ডেটা কালেক্ট করে, তারা এই ধরনের কাজগুলো করে। ডাইরেক্ট মানুষের সঙ্গে তারা জানেন আইপ্যাকের কাজটা কি। আমরা কখনো দল তৃণমূল কংগ্রেস কখনো বলেন 29-এর ম্যান্ডেট পেয়েছি, কখনো বলেন আমরা ছাড়া আর কেউ নেই, বিরোধী শূন্য করে দেব। আরে কি মুশকিল, যদি মানুষের ভোটে আপনারা এই কাজগুলো করে থাকেন, সমর্থন পান, তাহলে আইপ্যাকের মতন এজেন্সিকে আনা কেন? তার কারণ আপনারা জানেন যে আইপ্যাকের আসার বড় কারণ হচ্ছে কিভাবে বিভ্রান্তি সৃষ্টি করে একটা বিরোধী ভোটের উপরে একটা বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং তার সঙ্গে সঙ্গে বিরোধীদের ঘরে ঢুকে দেওয়া যায়, তাদের ফোন ট্যাপ করা যায়। আইপ্যাক এমন অনেক কাজ করে যার সঙ্গে নীতি নৈতিকতার কোনো আইপ্যাক নীলবাড়ি দখলে যে ভূমিকাটা 21-এ নিয়েছিল, তারপরে আইপ্যাককে যা ছাড় দেওয়া হয়েছিল, আমি সত্যি কথা বলছি যত ধরনের অনৈতিক কাজ আইপ্যাক করেছে, শুধু তাই নয়, একটা দল বলছে, তোমার কথা শুরুটা ধরে নিয়ে একটা দল বলছে আমার 100%, 200% কাজ হয়ে গেছে, তাহলে সংস্থার কি প্রয়োজন? বাস্তবে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে রাজনীতি নেতারা তখন এই ধরনের এজেন্সির দ্বারস্থ হয়। এটা আমার, এটা নয়, তামিলনাড়ু তাই, যতগুলো রাজ্য বিচ্ছিন্ন হিন্দু, আমি নামটা বলে ফেললাম, একটা পত্রিকায় এই আইপ্যাকের কার্যকলাপ নিয়ে একটা ধারাবাহিক লেখা বেরিয়েছিল, তাতে বলা হচ্ছিল কিভাবে এরা বেসিক কিছু জায়গা ধরিয়ে দিয়ে জনগণের সাথে শাসকের যে বিচ্ছেদ হয়ে যাওয়াটা, অনুন্নয়ন বা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার জন্য শাসক পিছিয়ে পড়লে তখন এরা যোগসূত্রের কাজ করে এবং এটা করতে গিয়ে শুধু এরা শাসককে ভালো ভালো পরামর্শ দেয় না, বিরোধীদের লুফলস গুলোকে তুলে এনে তাদেরকে ট্যাম্পারিং করে ভোটটাকে ম্যানিপুলেট করে। ঝন্টুদার কথা প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করি, ঝন্টুদা যে কথাটা বললেন যে শাসক তখনই এই ধরনের কোনো ভোট কুশলী সংস্থাকে নিয়ে আসে যখন সেই শাসকের সঙ্গে আমজনতার একটা দূরত্ব তৈরি হয়, দূরত্ব ভরাটের প্রয়োজন। তার মানে সহমত আপনি? তার মানে ঝন্টুদা যে নামগুলো বললেন সে নরেন্দ্র মোদী থেকে শুরু করে তারাও কি ওই জন্য নিয়ে আসছে? একদম সেটা ঝন্টুদার বক্তব্য। তৃণমূল কংগ্রেস কেন, আমি তো বলছি তৃণমূল কংগ্রেস কেন আইপ্যাকে করেছে, তাদের কিছু ডেটা কালেকশনের জন্য, মানুষের সঙ্গে তাদের সম্পর্ক, আইপ্যাকের সঙ্গে মানুষের, আপনি কোন দেখেছেন আইপ্যাকের কোন লোক মানুষের কাজ কোন কাজ? সর্বরিদি অনিন্দদা 2001 আইপ্যাক ছিল না, 2004 আইপ্যাক ছিল না, 2006 আইপ্যাক ছিল না, 2009 ফাটাফাটি রেজাল্ট তৃণমূলের, আইপ্যাক ছিল না, 2011 পরিবর্তন দারুণ রেজাল্ট তৃণমূলের, আইপ্যাক ছিল না, 2014 দারুণ রেজাল্ট লোকসভায়, আইপ্যাক ছিল না, 2016 দ্বিতীয়বার জিতে আসা, আইপ্যাক ছিল না, 2019 আইপ্যাক ছিল না, 21 থেকে প্রয়োজনটা পড়ল। আমি আপনাকে বলছি তো
মানুষ যে ভোটে দিয়েছে সেইটা মানুষ কি দেখ উন্নয়নের জিনিসে ভোটটা দেয়। আইপ্যাক কি কোনোদিন আইপ্যাক কি কোনোদিন মানুষের সাধারণ মানুষের কাছে যায় না তো। আরে যদি এটাই হতো তাহলে তো বিজেপি মানুষের ছিল। ধন্যবাদ। ঝন্টুদার কথা প্রসঙ্গ দিয়ে আজকে আলোচনা শেষ করব। সত্যি তো আপনি একটু অ্যানালিসিস করে দেখুন, পৃথিবীর ইতিহাস ঘেটে দেখুন। একটা এক্সাম্পল আমি দিলাম, যখন রাজনৈতিক দলের সঙ্গে আমজনতার কোনো দূরত্ব তৈরি হয় তখন সেই গ্যাপটা ভরানোর জন্যই বোধহয় এই ধরনের, সেটা কেমব্রিজ অ্যানালিটিকা হতে পারে কিংবা আইপ্যাক হতে পারে, এই ধরনের ভোট কুশলী সংস্থার প্রয়োজন পড়ে। আলোচনা এখানেই শেষ করছি। কালভার্ট সংস্কারের সময় ধনেখালীর বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতে দুর্ঘটনা, সিমেন্টের স্ল্যাব চাপা পড়ে মৃত্যু হলো 2 শ্রমিকের। ডিবিসি ক্যানেলের ওপর 2 গ্রামের সংযোগকারী কালভার্ট সংস্কারের কাজ চলছিল। ভাইব্রেটর দিয়ে সিমেন্টের স্ল্যাব কাটার সময় হঠাৎই গোটা চাই ভেঙে পড়ে। 2 জন শ্রমিক ভারী সিমেন্টের স্ল্যাবের নিচে চাপা পড়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘক্ষণ স্ল্যাব চাপা পড়ে থাকার কারণেই মৃত্যু হয় 2 শ্রমিকের। পুলিশ এসে ক্রেনের সাহায্যে 2 শ্রমিকের দেহ উদ্ধার করে। গ্রামবাসীরা অভিযোগ করছেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না নিয়েই কাজ করছিলেন জনাদশেক শ্রমিক। জিসিপি করে তোলা হচ্ছে। ভাইব্রেটর চালাচ্ছিল, চালাতে পোল চারিদিকে ভাঙা হয়ে গেছিল। এক কোণ ছিল, সেই কোণের কাছে কোনো রকমে ওরা লাশ ভাঙাতেই উনি হরকে দুজনেই সাইড থেকে নেমে গেছিল।